যেখানে থাকবো সেখানে রাখবো, তাহলে গু মুতে আমরা কি সঙ্গে সঙ্গে থাকবো না? উনি তো মায়ের মতো না, ওটাই বলছি। মা তো সবাই জানে, আমার তো মা সবাই জানে। আপনি এখানে ঘুমাচ্ছেন, কষ্ট হচ্ছে না? আপনি চলে যান, কেননা আপনার সাথে একটু ঝগড়া হয়ে যাবে। মানে বাড়ি থেকে এটা লাইট দিয়েছে আর এই জায়গাটায় হচ্ছে থাকে, এখানে তো থাকা সম্ভবই না, মশা টশা কত কি। এখানে থাকে। বলছি আপনার নাম কি? যমুনা। যমুনা, আপনি এখানে থাকেন কেন? এখানে থাকেন? আপনার ছেলে মেয়ে নাই? এটা ছেলে? তো এখানে কেন থাকেন? এখানে এটা ঘর আপনার? এটা ঘর? রাত্রেবেলা এখানে থাকেন? এই এখন তো আমি আছি, এদিকে আসেন না। এটা কি, উনি এখানে থাকে কেন? ছেলে আছে? এবার এটা কি হবে আপনার? এটা আপনার কে হবে বলছি? শাশুড়ি, এদিকে আসেন। আপনাদের বাড়ি এটা? এদিকে আসেন। এটা কার বাড়ি? এটা এদিকে আসেন। ওনাকে ওখানে কেন রেখেছেন? বাড়ি হচ্ছে তো, আপনারা এই বাড়িতে থাকছেন, ওনাকে খড়ের বাড়িটাতে রেখে দিয়েছেন কেন? আপনি পরিষ্কার করবেন কেন? কি হলো? এটা আপনার মা হবে দাদা? এখানে কেন রেখে দিয়েছেন? বাড়ি হচ্ছে ওই জন্য রেখে দিয়েছি এখানে। তো এটা এই ঘরে কি থাকতে পারবে? খড়ের ঘর? কি করবো হ্যাঁ, কি করবো? আপনি করে দেবেন নাকি বাড়ি? আমি করে দেবো, জায়গা দিলে আমি করে দেবো। একজন আমাকে এখান থেকে খবর দিয়েছিল আপনার মাকে আপনি বাড়ি থেকে এই জায়গাটায় ফেলে বের করে রেখে দিয়েছেন, এই যে খড়ের মধ্যে। এটা কি ঠিক করেছেন? আরে ঠিক নয়, তাহলে বাড়িটা হচ্ছে বলে ওখানে রাখবো কোথায়, ওই জন্য এখানে রেখে দিয়েছি। আমাদের জিনিসপাতি সব এত বড় বাড়ির জায়গা হবে না? বড় দালান বাড়ি তো। ওরে বাবা, এখন তো রেডি হয়নি ওটাকে। রেডি হয়নি? বুঝতে হবে তো আপনাকে। তো এই ঘরে কি একটা মানুষ থাকতে পারে এখানে? হ্যাঁ, উনি কি আমার মা? আমি করে দেবো। তা আপনার মা? বড় করে বলছেন কেন? আপনি কলকাতা থেকে আসুন না দিল্লি থেকে আসুন, আমার দেখার দরকার নেই। আমার এখন অসুবিধা হচ্ছে ওই জন্য এখানে রেখে দিয়েছি। আবার যখন পরিষ্কার হয়ে যাবে জায়গা, ঠিক জায়গা মানে নিয়ে আপনার মাকে রাখতে অসুবিধা হচ্ছে? আপনার খাওয়া দাওয়া? আমি দিচ্ছি। খাওয়া দাওয়া আপনি দিচ্ছেন? হ্যাঁ, সবই দিচ্ছি, খাওয়া দাওয়া ওষুধপালা সব কিছু। শুধু রাখতেই পারছেন না বাড়িতে? ব্যাস, ওইটুকুই অসুবিধা এখন আছে, তাই জন্য। মানে বাড়ি থেকে রাখতে পারছেন না বলে ফেলে রেখে দিয়েছেন এদিকে এরকম জায়গায়? একটা মানুষ কি এখানে ঘুমাতে পারবে? একটা মানুষ এখানে ঘুমাতে পারবে দাদা? আপনি বলেন, একটা মানুষ এই জায়গাটা ঘুমাতে পারবে? দেখুন, আপনি এখানে ঘুমাচ্ছেন, কষ্ট হচ্ছে না? খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন? মুড়ি খেয়েছেন? এখানে থাকতে কষ্ট হয় না মা? কষ্ট হয়? এটা তো ভুল করছেন দাদা এভাবে। দেখুন, আপনি চলে যান, কেননা আপনার সাথে এখন ঝগড়া হয়ে যাবে। না, আমি ঝগড়া করতে আসিনি, আমি একটা। তাহলে আপনি চলে যান, এখান থেকে চলে যান। হ্যাঁ, কোনো অসুবিধা আছে কি? না আমি সেটা বলছি, আমি শুধু বলতে চাচ্ছি যে বাড়িতে রাখতে হবে। বাড়িতে তোকে রাখবো, বাড়িতে আমার ঘর হচ্ছে তো। তো বাড়িটা আপনারা তো থাকছেন বাড়িতে না, আমি ওটাই বলছি। আমরা যেখানে থাকবো সেখানে রাখবো, তাহলে গু মুতে আমরা কি সঙ্গে সঙ্গে থাকবো না? না, উনি তো মায়ের মতো না, ওটাই বলছি। মা তো সবাই জানে, আমার তো মা সবাই জানে। কিন্তু ও যদি পরিষ্কার থাকে, প্রত্যেকদিন যদি 3-4 বার করে পায়খানা করে, নোংরা করে বিছানা সব ইয়েতে ল্যাবরাই, তাহলে সেগুলো কি সহ্য করবে বলো? মানে আমি বাড়ি করে দিয়ে যাবো আপনার মাকে আপনি থাকতে? সাংবাদিকও যাই কারণ সব জানে। আমি সেটা বলছি না। আমার কথা বলছেন, উনার তো এখনো দুটো ছেলে মেয়ে, তাদের ঘর ডাকুন, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি যা খুঁজে আনো। আপনার ছেলে মেয়ে কয়টা? দুটো। আরেকটা ছেলের বাড়ি কোথায়? একটা ছেলে আছে, এখন একটা মেয়ে। বাড়িতে আছে কোথায়? অনেক দূরে? কেন বলো?
না বলো তুমি, অসুবিধা নেই কিছু, আমি কিছু বলো, অসুবিধা নেই, কি বলবো বলো। আর একটা ছেলের বাড়ি বলো, তোমাদের আমি কিছু বল, তুমি আপনি চলে যান, আপনাকে কিছু বলছি না, আপনি চলে যান, আছে একটা মেয়ে ক্যামেরাটা আছে কোন আমি সব বলে দিচ্ছি। আপনি চলে যান, আপনাকে কিছু, আপনি চলে যান, আমি ইনার সাথে কথা বলছি, যান, ইনার সাথে কথা বলা যাবে না। ওর সাথে ও যা বলবে ভুলভাল ও সব। বয়স্ক মানুষ তো আমি তো আপনাকে কিছু বলছি না, আপনি যান না, আমি আরেকটা ছেলের কাছে যাচ্ছি, আপনি মনে করেন ইনার ছেলে না, আপনি পাড়া পড়ছি মনে করেন, আপনাকে কিছু বলছি না আমি, চলে যান। আপনার আরেকটা ছেলের বাড়ি কোথায়? অনেক দূরে। ইনাকে যদি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিই যেতে দেবেন? না আমি থাকার ব্যবস্থা করে দেবো, সব খাওয়ার ব্যবস্থা করে দেবো, বৃদ্ধাশ্রমে যেতে দিবেন না? রাত্রেবেলা এখানেই থাকেন? এইখানে লাইটটা ব্যবস্থা করে দিচ্ছি। মানে লাইটের ব্যবস্থা আপনি ওখানে, এটা তো সোলার লাইট, এটা সরকারি লাইট, ওই বাড়ি থেকে লাইটটা দিয়েছেন, মানে বাড়ি থেকে এটা লাইট দিয়েছে, আর এই জায়গাটায় হচ্ছে থাকে, এখানে তো থাকা সম্ভবই না, মশা টশা কত কি বলেন, সব কিছু ব্যবস্থা এখানে মনে করেন যে সাপের বাসার মতো ঘর। না, আপনারা গরিব, আমরাও তো গরিব মানুষ, আমি কি বড় লোক নাকি? তাও এখানে থাকাটা তো সম্ভব না, না? থাকার সব নাই, তাহলে তাদের ইয়ে করে দিই, ওর সেই ইয়ে করে দিই, হ্যাঁ অত যদি ইয়ে, তাহলে তাদের যদি দরজ অত হয় তারা এসে করে দিই। আপনাকে কিছু আমি যদি টাকা পয়সা দিয়ে যাই, আপনি রাখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবেন না? ওই করছো কেন? দাদা বলো, কিংবা কিছু বলো, একটা মানুষ বাইরে থেকে এসে তাকে সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, তো তোমাকে আমি কি বলবো, আমি কেন তোমাকে সেটা কেন বলবো আমি? হ্যাঁ, ঠাম্মা হয়তো, ঠিক আছে, তো ঠাম্মাকে ওই যে রেখে দিয়েছে, ওই জন্য তো আমি এসছি না। আপনাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে যায় রাখতে পারবেন? গুনতে জানেন না? গুনতে জানেন না? তাহলে এমনি রেখে দিবেন, যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে কাউকে এনে দিতে বলবেন, খাবেন আপনি, ঠিক আছে? আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ইনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, যদি কিছু খাওয়ার ইচ্ছা করে এনে, যদি যে কাউকে দেয় আপনাদের একটু এনে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এই 1000 টাকা দিলাম, এটা আপনি রাখেন, যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে ফল মূল কিছু, তাহলে যে কাউকে বলবেন, আপনার নাতিকে বলবেন, কাউকে বলবেন যেন আপনি এনে দেয়, আপনি খাবেন, ঠিক আছে মা? আমি আসছি, কিছুদিন পর আমি খবর নেবো আপনার ছেলে আপনাকে বাড়িতে রাখছে কি না, ঠিক আছে? হ্যাঁ, কেন তোমাকে সেটা কেন বলবো আমি, কে খবর দিচ্ছে? মানে আমি এদিকে আসলাম, আমি দেখলাম বলে এখানে দাঁড়ালাম না, কেন তার সাথে কি আপনারা ঝগড়া করবেন? আর শুধু আমাকেই দেখেছে নাকি? আপনাকে দেখিনি, আরেকটা ছেলেকে তো আমি খুঁজি, আরেকটা ছেলের বাড়ি কোথায়? তার কথা তো আপনি জিজ্ঞাসাই করলেন না। আমি তো বলছি বারবার, আপনার আরেকটা ছেলের বাড়ি কোথায়? শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি কোথায়? জিজ্ঞেস করুন। শ্বশুর বাড়ি কোথায়? ছেলেকে কোথায় বিয়ে দিচ্ছেন? কতদিন পরে মাকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে? তবু বাড়ি কমপ্লিট হলেই যাবে। বাড়ি কমপ্লিট হয়ে নিয়ে যাবেন? দেরি আছে? কতদিন ধরে এখানেই থাকবে? তিনি তো ব্যবস্থা করে দিয়ে, সব কিছু ব্যবস্থা করা আছে, যাতে জল ফল না পায়, হাবি না করে। এই ঘরে একটা মানুষ থাকা তো সম্ভব না। এই বলছে সম্ভব নয়। আমি বলছি না, যে কেউ বলবে, আমি বলছেন যে কেউ বলবে এটা এখানে একটা মানুষ থাকা সম্ভবই না। তারপরে একটা মুরগির ঘরের মতো করে দিয়েছেন, কি বলবো, আপনাদের মা, আমরা তো কিছু বলতে পারি না, না? মা তো আমাদেরও আছে, কিন্তু জন্ম দিয়েছে, জন্মদাতা মাকে যদি এভাবে রাখা হয় আর নিজে ভালো করে থাকা হয়, এটা তো সম্ভব না, না? যাই হোক, অনুরোধ করব, জন্ম দিয়েছে যেহেতু ভালো করে একটু রাখবেন। আপনি বাবার বয়সী মানুষ, শুনেন, আপনি বাবার বয়সী মানুষ, আমি খারাপ কিছু বলছি না, একটাই অনুরোধ আপনাকে থাকবে, ছেলে হয়ে আমি রিকোয়েস্ট করব মাকে একটু বাড়িতে রাখবেন, এটাই আমার অনুরোধ। সব রাখবো, আমাদের সব কথাবার্তা সব রেডি হয়ে গেছে, সব ব্যবস্থাই করা হয়ে যাবে, এখন দেরি হবে। ঠিক আছে, আসছি মা, ভালো করে থাকবেন, টাকাটা ভালো করে রাখবেন, ঠিক আছে? আমি আবার খবর নেব, আপনার ছেলে আপনাকে কতদিন পরে বাড়ি নিয়ে যাচ্ছে, আমি আবার আসবো আপনার কাছে, ঠিক আছে? আর এই টাকাটা যদি কিছু খাওয়ার ইচ্ছা করে যে কাউকে দিয়ে নিয়ে এসে খাবেন, ঠিক আছে? আসছি আমি, ভালো থাকবেন, হ্যাঁ, ভালো করে থাকবেন। পাড়াপড়শির লোক কি করছেন আপনারা? একজন মাকে ওভাবে রেখে দিয়েছে, আপনাদের কোনো দায়িত্ব নাই? দায়িত্ব তো আছে, কিন্তু বলতে গেলে এখন কে বলবে? আপনাদের পাড়াপড়শি থেকে তো পাশে দাঁড়াতে হবে না? একজন মাকে মানে মা যিনি জন্ম দিয়েছে তাকে ওভাবে রেখে দিয়েছে, একটা ইসের দেখেন, ঘরটা দেখেছেন তো, মুরগির ঘরের মতো করে, একটু পাশে দাঁড়ান, কি বলবো আর। তো বন্ধুরা, আজকে আমি এসেছিলাম এটা পূর্ব বর্ধমানের দেবীপুরে। এখানে একজন মাকে, মানে আমার খারাপ লাগছে বলতে, আমি এত দূরে এসেছি, আমি প্রায় 700 কিলোমিটার দূরে এসে আমি কিছু করতে পারলাম না ওনার ছেলেকে। আমার ইচ্ছা করছিল, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, আমার ইচ্ছা করছিল ছেলেকে কি করব, কিন্তু কিছু আমার বলার নাই, আমাকে ছেলে মারতে আসছে, আমি এত দূর থেকে এসে কিছু করতে পারছি না। এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমানের দেবীপুর। ওনার মাকে ছেলের দালান বাড়ি আছে, বড় বাড়ি,
কিন্তু মাকে রেখে দিয়েছে খড়ের ঘর করে, মুরগির ঘরের মতো করে। আপনারা সব দেখতে পেলেন। আমি বেশি কিছু বলতে পারলাম না, বেশি কিছু বলতে গেলে আমার হয়তো প্রবলেম হয়ে যেত ওই জায়গাটায়, আমি একা এসেছি। তো যাই হোক, আপনারা ভিডিওটা যে যেমন করে পারবেন ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন আমি চাই সরকারের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায়। সরকার যেন কিছু একটা ব্যবস্থা করে, কারণ একজন জন্মদাতা মাকে এইভাবে রাখা বিশাল বড় অন্যায়। আমি প্রশাসনকে বলবো, এর গ্রাম হচ্ছে দেবীপুর, পূর্ব বর্ধমান দেবীপুরে, যেন একটা ব্যবস্থা নেওয়া হয় ছেলের বিরুদ্ধে।